রকস্টারের টিজার 2 কেমন হয়েছে? জাস্ট মানে এক ধরনের কি বলতাম, ব্লকবাস্টার যে সিনেমা আসার আগে যে ধরনের হাইপ তোলানোর প্রয়োজন, সম্পূর্ণ হাইপ তুলতেছে রকস্টার। হ্যাঁ গাইস, আর্টিস্ট জুন চ্যানেল থেকে আমি জাকিরা চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো রকস্টার 2 সিনেমার টিজার 2 এর রিভিউ নিয়ে। হ্যাঁ গাইস, আজকে 7টা বাজে টিজার 2টা লঞ্চ করা হয়েছে ইউটিউবের মধ্যে। জাস্ট মানে দুর্দান্ত লেভেলের। আমি একটা আজমান রসু ভাইয়ের কাছে একটা জিনিস আমি খুব মানে আমার চ্যানেল থেকে আমি বলবো যে আমি খুব খুব কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তার কাছে, বা তাকে আমি খুব ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে সে একটা সিনেমাকে যত হাই লেভেলে প্রমোশন করা প্রয়োজন ওই সম্পূর্ণ ধরনের কাজগুলো সে করতেছে। রকস্টারকে সে যেভাবে উপস্থাপন করতেছে বা যেভাবে সে তার কমিটমেন্ট গুলো দিছে, যে একটা স্টেপের পর আরেকটা স্টেপ, মানে আমরা একটা টিজার দেখার পর যে ধরনের চিন্তা ভাবনা করছিলাম, যে এর আগে প্রথম যে টিজারটা লঞ্চ করছিল সেই টিজার দেখে আমরা মনে করছিলাম কি সে একজন গার্লফ্রেন্ডের সাথে বা তার নায়িকের সাথে তার একটা প্রথমে মানে লাভ স্টোরি আছে, পরে একটা ব্রেকআপ হয়েছে, ওইখান থেকে সে রক স্টার হয়ে গেছে, এই ধরনের চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু টিজার 2 এর মধ্যে পুরা মাইন্ড চেঞ্জ করে দিছে। প্রথমে বলতে চাই আজমান রসু ভাই এখানে সে মানে সে যে একটা দুর্দান্ত লেভেলের পরিচালক এটার প্রমাণ দেখেছে এখানে। আপনি প্রথমে আমি বলি যে ভিজুয়াল যে এফেক্ট গুলো দেখেছে এখানে, ভিজুয়ালরা আমি বলতে পারবো যে বলতে হয় যে এক্সট্রা অর্ডিনারি কাজ করছে। হ্যাঁ গাইস, এক্সট্রা অর্ডিনারি লেভেলের কাজ করছে। আপনারা যদি টিজারটা দেখেন, আমি এতটুকু 100% শিওরই বলতে পারবো যে চশমা দিয়ে যদি খুঁজেন একটা ভুল ধরতে পারবেন, এত সুন্দর করছে। এখানে ভিএফএক্স এর কাজ দুর্দান্ত লেভেলের ভালো হয়েছে। মানে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির মধ্যে আমার মনে হয় এটাই কোনো ফার্স্ট সিনেমা যেটার মধ্যে ভিএফএক্স এর কাজ এত নিখুঁত লেভেলের হয়েছে, মানে দুর্দান্ত লেভেল। এটা কখনো কেউ বলতে পারবো না যে এটা একটা বাংলা সিনেমা। টিজার 2 এর মধ্যে মূলত দেখা হয়েছে, আমি যদি রকস্টার সিনেমার একটু সামান্য প্রমোশন গুলো দেখি, প্রথমে দেখেন একটা অ্যানিমেটেড মোশন পোস্টার ছাড়ছিল রকস্টার টিম, তারপর টিজার 1 আসছে, তারপর হচ্ছে পিরিতি সংটা আছে। সংটা জাস্ট অসাম, মানে সাদা সাদা কালা কালা সংটা যেভাবে মানুষের মন কেড়ে নিছে ঠিক সেম টু সেম এই পিরিতি সংটা কিন্তু মানুষের মন কেড়ে নিছে অলরেডি। আমার কানের মধ্যে এখনো বাজে। দুর্দান্ত একটা গান হয়েছে। আর ওইটার মধ্যে মেগাস্টার শাকিব খান তার যে ধরনের অভিনয় দেখেছে, বাপ রে বাপ, জাস্ট মানে হেডস অফ। এরপর হয়েছে 4 নম্বর হচ্ছে কি টিজার 2, সামনে যে আরো কি কি চমক রয়েছে সেটা আমরাও জানি না, এই জন্য টাইটেল দিছিল যে চমকে উঠলাম। এখানে যদি মেগাস্টার শাকিব খানের মূলত এখানে তার যে ক্যারেক্টার সেটা হচ্ছে আগুন। আগুনের এখানে আমি এই টিজারটার মধ্যে যেটা দেখানো হয়েছে, এখানে 3টা ফেজ দেখানো হয়েছে। একটা ফেজ হচ্ছে যে তার যখন লাইফ স্ট্রাগল লাইফ, তখন দেখানো হয়েছে স্ট্রাগল লাইফে তার একজন গার্লফ্রেন্ড আসে, তার সাথে একটা স্টোরি লাইন আছে। সেকেন্ড, যখন সে স্টাবলিশ হয় তখন তার লাইফে একজন আসে, ওইটার একটা স্টোরি আছে। থার্ড, যখন সে ডাউনফল হয় তখন তার লাইফে একজন আসে। থার্ড যে ডাউনফল হয় সম্ভবত তখনই আসে সাবিলা নূর। এই থার্ড অপশনের মধ্যে মানে মূলত এখানে 3জন নায়িকার 3টি স্টোরি দেখা হয়েছে মেগাস্টার শাকিব খানের সাথে। আর এখানে আজমান রসু ভাই যে কমিটমেন্ট দিছে, হয়তো আমি এখন যেটা বলছি যে শাকিব খানের লাইফে 3জন নারী আসছে, আর 3জন নারীর এখানে প্রথমে স্ট্রাগল লাইফ, এরপর হয়েছে তার কি বলতাম স্টাবলিশ লাইফ, এরপরে হয়েছে তার ডাউনফল লাইফ। এই 3টা এই ঘটনাটা ঘটতে পারে, অথবা তার যে কমিটমেন্ট, কারণ আমরা টিজার 1 দেখে যেটা চিন্তা করছিলাম এর পুরো ডিফারেন্ট হয়েছে টিজার 2। সামনে তো আরো কি হইতে পারে এটা কেউ বলতে পারে না। মানে আজমান রসু সে এটাই কমিটমেন্ট করছিল, আপনারা যে স্টেপে যে চিন্তা করবেন, এরপরে যখন আমাদের প্রমোশন দেখবেন বা যেটা আমরা ক্লিপ দেখা খাই না কেন, তখন আপনারা ভিন্ন চিন্তা করবেন। এটা কিন্তু সত্যি হইতেছে। এখন রকস্টার সিনেমার কাছে আমার যদি পার্সোনালি একটা জিনিস হয় সেটা হচ্ছে, খুব যেহেতু আর মাত্র সামান্য কিছুদিন রয়েছে, খুব শীঘ্রই অবশ্য আমাদের সেকেন্ড গানটা আসতে চলতেছে রকস্টারের, যে গানটা আসলে হয়তো উড়িয়ে দিব, কারণ সংটা উড়িয়ে দেওয়ার নিয়ে। আর এখানে অবশ্য আপনারা দেখবেন যে টিজার 2 এর মধ্যে লেখা হয়েছে যে ফ্লাওয়ার্স নিয়ে। আর এখানে একটা ইংলিশ একটা সং আছে, ওই সং এর নাম হচ্ছে
নো ওয়ান লাভ মি, খুব দুর্দান্ত লেভেলের একটা গান করছে এখানে। আর আমার কাছে টিজার টুর মধ্যে সবচেয়ে ভালো লাগার একটা দৃশ্য হয়েছিল, আপনারা দেখবেন যে টিজার টুটা যখন শেষ হয়ে যেতেছে তখন একটা অংশ একটা শুট করছে, সেটা হচ্ছে কি নায়িকা প্লাস হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান, মানে তারা মূলত ফ্লোরে বা শুয়ে রয়েছে, কিন্তু এমন ভাবে ক্যামেরাটা সেট আপ করে হয়েছে যখন তারা মানে আমাদের ক্যামেরা আমরা যখন দেখছি টিজারটা তখন সবাই এমনি দেখবেন যে তারা যখন মানে ভাইসে রয়েছে, মানে এই যে ক্যামেরার একটা কারসাজি দুর্দান্ত লেভেল রয়েছে, যেটা এর আগে কখনো দেখানো হয়েছে না বাংলা সিনেমার মধ্যে, মানে পুরো হলিউড টাইপের। আর হয়েছে এখানে আরেকটা বিষয় হয়েছে, হয়তো মেগাস্টার শাকিব খানের সাথে যে সাবিলা নূরের যে সম্পর্কটা এখানে দেখানো হয়েছে, আপনারা দেখবেন যে মেগাস্টার শাকিব খান যখন সাবিলা নূরের সাথে দেখা করা হয়েছে বা এই টিজারের যে যে অংশগুলোর মধ্যে দেখানো হয়েছে তখন দেখবেন যে সাদা ড্রেস পরা দেখানো হয়েছে। তার মানে কি মেগাস্টার শাকিব খান হয়তো এখানে মানে সাবিলা নূরের সাথে তার মূলত যেখানে এখানে ফিমেল মেল ফিমেল যে লিড ফিমেল লিডের মধ্যে সাবিলা নূর আছে, যার কারণে সাবিলা নূরকে ওরকম ভাবে দেখানো হয়েছে। সাবিলা নূরের সাথে তার যখন দেখা হয় তখন সে সাদা পোশাক পরা থাকে, সাদা পোশাক কিসের লক্ষণ সেটা তো বুঝতেই পারছেন যে শান্তির লক্ষণ, যার কারণে সাবিলা নূরের সাথে তার যখন দেখা হয় তখন শান্তিপূর্ণ ভাবে বা সে শান্তি ফিল করে, যার জন্য সাবিলা নূরের সাথে তার হয়তো সম্পর্কটা গড়ায়। আর বাকি যে দুইজন নারী ওইখানে দেখা গেছে সে কিভাবে আহ স্ট্রাগল যখন করে তখন সে একরকম ভাবে লাইফটা কাটে, এরপরে যখন সে স্টাবলিশ হয় তখন সে মানে নিজের লাইফ যা ইচ্ছা তা করে। একটা আহ বলতে পারেন যে এই যে একজন শিল্পী আছে না যে নোবেলের লাইফটা যেমন হয়েছে, হ্যাঁ, যে সে যখন স্টাবলিশ হয়ে গেছে তখন সে যেরকম নিজের লাইফটারে মানে ধ্বংস করে ভাবছে, ঠিক সেম টু সেম গল্প হইতে পারে যে রকস্টার এই নোবেলের লাইফের যে শিল্পীর নোবেল ওর লাইফের যে মনে করেন সেট আপটা স্টাবলিশ হওয়ার পরে যেভাবে সে নিজেকে ধ্বংস করছে, এইটা সম্ভবত এই গল্পের মধ্যে মিল হইতে পারে। তারপরে আমি বলি না যে এই গল্পের সাথে এটা মিলবো, কিন্তু এতটুকু বলতে পারবো আমি বা এতটুকু আশা করি যে এই সিনেমার গল্প দুর্দান্ত লেভেলের। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই সিনেমাটা অন্তত পক্ষে ইন্ডাস্ট্রি হিট করান ভাই, এই সিনেমাটার দম আছে, এই সিনেমাটা খুব বিগ বাজেটের একটা সিনেমা করতেছে। এখন কতটুকু বাজেট সেটা যদি আমরা একবার এক্স্যাক্টলি তো কেউ বলে নাই, কিন্তু এটা বলতে পারবো যে মেগাস্টার শাকিব খানের লাইফে বরবাদ বলেন, তাণ্ডব বলেন, তুফান বলেন, এই সিনেমাকে ছাড়াই দেবো রকস্টার সিনেমা, কারণ রকস্টার সিনেমার মধ্যে আপনারা শুধু মেগাস্টার শাকিব খানের অভিনয় দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, আর আপনাদের কাছে টিজারটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।